যদি একজন মানুষকে জাতির পিতা বলা হয়, তাহলে কি সেই মানুষকে তার ব্যর্থতার জন্য দায় নিতে হয়? মহাত্মা গান্ধীর দাঙ্গা থামাতে ব্যর্থতার কারণে ভারত বিভক্তির পথ প্রশস্ত হয়েছিল। 1947-47 পুরো ভারতবর্ষ আগুনে জ্বলছে। হিন্দু মুসলিম দাঙ্গা, হাজার হাজার লাশ, রাস্তায় রক্ত। এই সময়ে সামনে আসে ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা, পার্টিশন অফ ইন্ডিয়া। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতি কি হঠাৎ করেই তৈরি হয়েছিল, নাকি কেউ এটাকে থামাতে পারেনি? গান্ধী তখন শুধু একজন নেতা না, তিনি ছিলেন নৈতিক শক্তির প্রতীক। তিনি গিয়েছিলেন নোয়াখালী, কলকাতা, দিল্লি। তিনি শান্তির কথা বলেছেন, কিন্তু বাস্তব প্রশ্নটা কঠিন। যদি তার প্রভাব এতই শক্তিশালী ছিল, তাহলে দাঙ্গা কেন থামল না? সমালোচকদের মতে গান্ধী নৈতিক নেতা ছিলেন, কার্যকর নেতা না। তিনি মানুষের হৃদয় বদলাতে চেয়েছিলেন, কিন্তু মাটির বাস্তবতা ছিল সহিংস। ফলাফল, দাঙ্গা থামেনি, বরং আরও ছাড়িয়েছে। ইতিহাস খুব নিষ্ঠুর। ইতিহাস বলে না, সে চেষ্টা করেছিল। ইতিহাস দেখে সে কি ফল এনেছিল। বাস্তবতা, প্রায় 10 থেকে 15 লাখ লোক নিহত হলো, কোটি কোটি মানুষ উদ্বাস্ত। এই ভয়াবহতার পর একটা প্রশ্ন দাঁড়ায়, গান্ধীর নেতৃত্ব কি যথেষ্ট ছিল? এই সময় মোহাম্মদ আলী জিন্নাহ জোর দিয়েছিলেন আলাদা রাষ্ট্রের জন্য। জওহরলাল নেহেরু রাজনৈতিক সমাধানে এগোচ্ছিলেন, আর গান্ধী, তিনি তখনও বলছিলেন হিন্দু মুসলিম ঐক্য সম্ভব। সমালোচকদের মতে এই আদর্শবাদী বাস্তবতাকে অস্বীকার করেছিল। গান্ধী দাঙ্গা থামাতে চেয়েছিলেন, কিন্তু তিনি দাঙ্গা থামাতে পারেননি। আর যখন একজন নেতা আগুন থামাতে পারে না, তখন ইতিহাস তাকে প্রশ্ন করে, তুমি কি সেই আগুনের পথ খুলে দিয়েছিলে? তাহলে কি গান্ধী দায়ী? সমালোচকদের যুক্তি, যদি তিনি সত্যিই জাতির সবচেয়ে প্রভাবশালী নেতা হন, তাহলে তার ব্যর্থতার প্রভাবও সবচেয়ে বড় হয় স্বাভাবিক। এই জায়গায় এসে আমরা দুইটা দৃষ্টিভঙ্গি পাই। একদল বলে গান্ধী ছিলেন শান্তির শেষ আশা, আরেক দল বলে তার ব্যর্থতায় প্রমাণ করে তিনি বাস্তবতার জন্য প্রস্তুত ছিলেন না। এবার আসি তার ব্যক্তিগত জীবনের বিতর্কে, যা নিয়ে আজও তর্ক থামেনি। গান্ধী ব্রহ্মচর্য পরীক্ষা নামে কিছু অনুশীলন করতেন, যেখানে তিনি তরুণ নারীদের সাথে একই বিছানায় ঘুমাতেন, নিজেকে নিয়ন্ত্রণ করার পরীক্ষার অংশ হিসাবে। সমর্থকরা বলেন এটা ছিল আত্মনিয়ন্ত্রণের চরম পরীক্ষা, কিন্তু সমালোচকদের মতে এটাকে নৈতিকভাবে গ্রহণযোগ্য ছিল। একজন জাতীয় নেতার কাছ থেকে কি এই ধরনের আচরণ প্রত্যাশিত? এই বিষয়গুলো আজও ইতিহাসে সবচেয়ে অস্বস্তিকর, বিরক্তিকর এবং বিতর্কগুলোর একটি। ভারত বিভক্তি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, এটা ছিল ব্যর্থ নেতৃত্বের ফল। আর সেই ব্যর্থ নেতৃত্বের কেন্দ্রে অনেকেই দেখেন মহাত্মা গান্ধীকে। গান্ধী কি শান্তির প্রতীক? হ্যাঁ। তিনি কি দাঙ্গা থামাতে পেরেছিলেন? না। আর সেই না এর মধ্যেই লুকিয়ে আছে ভারত বিভক্তির এক কঠিন অস্বস্তিকর সত্য। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।